লাগাতার বর্ষণে ফের বিপত্তি 10 নম্বর জাতীয় সড়কে। কালিম্পং জেলার 29 মাইলে এক প্রকার ধুয়ে মুছে সাফ জাতীয় সড়কের একাংশ, যার জেরে সম্পূর্ণভাবে বন্ধ যান চলাচল। 29 মাইলের আগে 27 ও 28 মাইলে জাতীয় সড়কের একটা বড় অংশ বসে গিয়েছে। বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় ধস। গতকাল রাতের প্রবল বৃষ্টিতে ফের প্লাবিত হয় তিস্তা বাজার এলাকা। রাতে প্রশাসন মাইক নিয়ে প্রচার চালায়, স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক কথায় 10 নম্বর জাতীয় সড়ক এখন অন্যতম বিভীষিকার নাম। লাগাতার বৃষ্টিতে কয়েকদিন আগে তিস্তায় তলিয়ে যায় জাতীয় সড়কের একটা বড় অংশ। তারপরেই বন্ধ হয়ে যায় যান চলাচল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করে জাতীয় সড়ক যান চলাচলের উপযোগী করে তোলে। সেখান দিয়ে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওয়ান ওয়ে করে ছোট গাড়ি যাওয়ার ব্যবস্থা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে সেই রাস্তাও একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায় তিস্তা। তার জেরে আবারও বন্ধ হয়ে যায় যান চলাচল। NH10 এর অবস্থা কঠিন থেকে কঠিনতম অবস্থায় আছে। আমরা জানি যে গত 7-8 মাস হলো NHIDCL এই রাস্তাকে টেক ওভার করেছে। তারপরে আমরা আশা করেছিলাম যে NHIDCL টেক ওভার করার পরে এই রাস্তাটা হয়তো তারা সুন্দরভাবে মেনটেন করবে এবং আগামীতে এই রাস্তা বন্ধ হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে NHIDCL টেক ওভার করার পরেও এই রাস্তাটা কিন্তু বারংবার বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে স্ট্রেচ আছে NH10 এর, যেমন ধরুন সেতিঝোড়া, রামবিঝোড়া, লক্ষ্মীবীর, 29 মাইল, বিভিন্ন স্ট্রেচে কিন্তু এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা NHIDCL এর কাছে এটাই প্রশ্ন করতে চাই যে সার্বিকভাবে যে রাস্তার অবস্থা আছে, রাস্তাটাকে তৈরি করার আগে বা রাস্তায় কাজে হাত দেওয়ার আগে তারা কি কোনো সার্ভে করেছিল? কারণ এটা কিন্তু মনে রাখতে হবে যে এই রাস্তার পরিস্থিতি এতটা শোচনীয় হওয়ার কিন্তু কারণ 2023-এ গ্লফের পরে 2023-এ যে গ্লেশিয়ার লেক আউটবাস্ট হয়েছিল সিকিমে, তারপরে তিস্তা কিন্তু তার কোর্স চেঞ্জ করেছে, সিল্টেশন হয়েছে এবং কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা যারা এই অঞ্চলে বড় হয়েছি তাদের মনে হচ্ছে যে এই অঞ্চলে যে তিস্তার যে কোর্স চেঞ্জ হয়েছে, সিল্টেশন বেড়েছে, তার কিন্তু কারণে কিন্তু রাস্তা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দার্জিলিং থেকে শান সাহার রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।